সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জুড়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমার দুনিয়াতে সৃষ্টি করার পরে তোমার ভেতরে গুনাহের খাহেসাত আছে, আর বারবার বারবার শয়তান ধোঁকা দেয়, এর ফলে মানুষগুলো লাইনচ্যুত হয়ে যায়, ফারে আলে চলে যায়। আল্লাহ বলেন গোলাম, এত ধোঁকার পরেও লাইনচ্যুত হওয়ার পরে সঠিক লাইনে দাঁড়ানোর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য একটা রাস্তা বা অপশন খোলা রাখলাম, ওর নাম হলো তওবা। জুড়ে বলেন কি? এর বাংলা অর্থ হলো ফিরে আসা। এর জন্য কিছু শর্ত শারায়াত আছে, এর বড় ফজিলত, এর বড় গুরুত্ব। আল্লাহ বলেন গোলাম, কোন বান্দা গুনাহ করার পর, অন্যায় করার পরে নিজের অপরাধী মনে করে আল্লাহর দরবারে যখন চোখের পানি ফালায়, কান্নাকাটি করে, তাওবা করে, আল্লাহ বলেন এর বিনিময়ে আমি বান্দার পিছনের সব গুনাহ ক্ষমা করে দেয়। তাওবা দামি এক সম্পদের নাম। আল্লাহ বলেন গোলাম, হাজারো গুনাহ করেছো, অন্যায় করেছো, হাজারো ভুল করেছো, আমি আল্লাহ বেজার না। আমি তো হুকুম করেছি, বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাগফিরাত দার দাদে উমিদ লুতফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ বলেন গোলাম, গুনাহ করেছো, অন্যায় করেছো, এমন মনে করিও না আমারে হয়তো আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, আল্লাহ আমারে মাফ করবে না। না রে বাবা না, হাজার গুনাহ করেছো, হাজার অন্যায় করেছ, ভুল করেছ, পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, এরপরেও যদি বান্দা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে একবার নিজের অপরাধী মনে করে, জালিম মনে করে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে পারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। বান্দা নিজের অপরাধী মনে করে, আয় আল্লাহ, আমার মতো জালেম কেউ নাই, আমার মতো খারাপ কেউ নাই, আমার মতো অন্যায়কারী জমিনে কেউ নাই, এমন কোনো গুনাহ নাই যেটা আমার দ্বারা হয় নাই। বান্দা নিজের ছোট মনে করে করে যখন জালিম প্রমাণ করবে, নাফরমান প্রমাণ করবে, মুজরিম অপরাধী বানাইবে, আল্লাহর কাছে চোখের পানি ফালায়। মদিনার নবী জানায় দেয়, ও উম্মত ভালো করে শুনে নাও, গুনাহ করার পরেও যদি এমন ভাবে খাস দিলে অন্তর দিয়া আমার মালিকের কাছে তওবা করতে পারো, কি পরিমাণে গুনাহ করেছো আমার আল্লাহ ভ্রুক্ষেপ করবে না। দুই ফুটা চোখের পানি যদি ফালাও, পানির পরিমাণ যদিও কম হয়, মাছের ডানা পরিমাণ এর থেকেও যদি কম হয়, আমার মালিকের ভয়ে তওবার জন্য যদি বের হয়, ওই পানিটা জমিনে পড়া লাগবে না। নাগের ডগায় আসার আগে আল্লাহ বলেন, বান্দা তোর পিছনের সব গুনাহ আমি ক্ষমা করে দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है,
या इलाही तू मेरा माशूक है। কার কাছে তওবা করা লাগবে? চাইতে হবে কার কাছে? যা লাগে চাইবো কার কাছে? দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ বলেন আমি যা দেই দুনিয়ার সবাই মিলেও একটা বান্দারে মনের আশা পূরণ করতে পারে না। আল্লাহ বলেন আমি শুধু মানুষের মনের আশা না, যত মাখলুকাত দেখো আর না দেখো, আল্লাহর দুনিয়ায় যত মাখলুকাত আছে সকলের মনের নেক বাসনা, সকলের সবকিছু, খাবার থেকে নিয়া যা আছে আনুষঙ্গিক সব কিছুর ব্যবস্থা কে করে? আর মহব্বতে বলেন কে করে? আল্লাহ বলেন আমি যদি দেই দুনিয়ার কেউ ফিরাইতে পারে না, আমি আল্লাহ যদি না দেয় দুনিয়ার কারো শক্তি নাই বান্দাটারে 1 মিনিট হায়াতে বাঁচাইতে, ঠিক কিনা? আল্লাহ বলেন গোলাম দিন শেষে যেহেতু আমার কাছে ফিরে আসবা, নিজের সংশোধন করে আসো, তওবা করে আসো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলাইয়া আমার কাছে অতীতের জন্য ক্ষমা চাও। ও দয়ার মালিক আমার মতো নাফরমান ময়দানে কেউ নাই। আয় আল্লাহ আমি জীবনের শেষ মাহফিল মনে করে করে আপনার কাছে আমি চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করলাম। আয় আল্লাহ সামনে আর গুনাহ করব না। খাস দিলে যদি অন্তর দিয়া তওবা করে যেতে পারো, মদিনার নবী বলেন তওবাটা যদি মন থেকে হয়, হাজারো যদি গুনাহ হয় আল্লাহ সাথে সাথে সব গুনাহ মাফ করে দেবে। এই জন্য তওবা করব কার কাছে? আল্লাহ বলেন গোলাম আমার কাছে তওবা কর, আমি আল্লাহ বড় বড় নাফরমানদেরকে ক্ষমা করেছি। ঘটনার কোনো অভাব? জোরে বলেন। উমরে ফারুক প্রেসিডেন্ট, তখন সময় উমরে ফারুক দেশের বাদশা। একটা যুবক রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মদ পান করে, তার মনে বড় চিন্তা, ওমর যদি এসে আমার হাতে বোতল দেখে আমার জীবন বাঁচানোটা বড় কঠিন হয়ে যাবে। এবার যুবক আল্লাহর গোলাম একটা ভয় আছে আমার মদ পান করার আগ্রহ নিয়া, যুবক এবার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওপেন মদ পান করে। একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে, আপনারা মনে শুনেন নাই না? আমগো এলাকায় বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যেখানে বাঘের ভয় সেখানে। যুবক মদ পান করে তাকাইয়া দেখে পিছনে ওমরে ফারুক টোকা দিতেছে, অথচ ভয়। ওমর যদি দেখে মদের বোতল রক্ষা নাই, ডাইরেক্ট কল্লা। এবার দেখে ওমর পিছনে, বলেন যুবকের ভিতরে পানি আছে? জোরে বলেন। না না, যুবকের ভেতরে পানি নেই। এবার যুবক আল্লাহর গোলাম ওমরকে দেখার পর যুবক ভয়ে তরতর করে কাঁপে। ওমর বলে, যুবক কি পান করেছ বলো। যুবক এবার বোতলটা পিছনে নিয়ে নেয়। যুবকের মনে বড় ভয়, ওমর যদি দেখে বাঁচার আমার কোনো রক্ষা নেই। সামনে ওমর, যুবক এবার বোতলটা পিছনে নেয়। নেওয়ার পরে অন্তর দিয়া মালিকের দরবারে কালেকশন লাগাইয়া বলে, ও দয়ার মালিক আমার মতো নাফরমান কেউ নাই। উপরে মদ পান করে উমরের হাতে ধরা খেয়ে গেলাম। ও আল্লাহ, উমর যদি দেখে আমার রক্ষা নাই। আয় আল্লাহ, এতদিন গুনাহ করেছি, রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখছো, গুনাহ প্রকাশ করো নাই। ও দয়ার মালিক, এই ময়দানে উমরের সামনে আমারে মদের বোতলটা ধরা খাওয়াইয়া আমারে বেইজ্জতি করিও না।
আমি ওয়াদা করে নিলাম, তওবা করে নিলাম, যদি এবারের পালায় আমি উমরের হাত থেকে বেঁচে যাই, যতদিন বাঁচবো তওবা করে নিলাম মদ পান করব না। এভাবে যখন বান্দা অন্তর দিয়া চোখের পানি ফালাইয়া কাঁদে, আল্লাহ বলেন আমার এক নাম রহমান, আমার আরেক নাম গফফার। বান্দা যতই অন্যায় করে, যতই মা বাবার সাথে বেয়াদবি করে, সময় মতো গিয়া যদি বলে মা আমি বেয়াদবি করেছি ক্ষমা করে দাও, ক্ষমা না করে পারে না, আল্লাহ বলেন তাদের থেকে তো মায়া কম না, তাদের থেকে তো মায়া আমার আল্লাহর আরো বেশি। এবার বান্দা যখন অন্তর দিয়া আল্লাহর কাছে তওবা করে নিলেন, ওদিক দিয়া উমর বোতল চাইলেন, যুবক তওবা করে করে উমরের হাতে বোতলটা দেয়। উমর বোতলটা হাতে নেয়, নেওয়ার পরে তাকাইয়া দেখে ওই বোতলে এক ফোঁটা মধু নাই। আল্লাহ যুবকের কান্না তওবার বিনিময় মদের বোতলটারে দুধের বোতল বানায়া দিছি। আতিনা ফিদারে দুনিয়া না হাসান, আতিনা ফিদারে অকবানা হাসান, ইয়া গিয়াস মুস্তাগীথিন আহদিনা ইফতিখারা বিল উলুম ওয়াল গিনা, हर घड़ी देने को तो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। কার কাছে চাইবো? আরো জোরে বলেন। আল্লাহ বলে আমার কাছে চাও, চাইলে আমি আল্লাহ খুশি, না চাইলে আমি আল্লাহ বেজার। দুনিয়াওয়ালাদের নিয়ম এমন না, দুনিয়াওয়ালাদের কাছে চাইলে বেজার, না চাইলে খুশি। এরপরে চাইলেও মনের মতো পাওয়া যায় না। যা চাইবা 3 ভাগের 1 ভাগ পাইবা, অথবা কারো কাছে আবেদন করলা, একেবারে সরকার মহল থেকে যা তোমার জন্য বরাদ্দ থাকবে, তোমার জন্য পাস হয়েছে 5 লাখ, উপর থেকে টাকাটা তোমার হাতে আসতে আসতে বরকতি হাত লাগতে লাগতে তুমি ভাইবা 5,000, ঠিক নেই? আর বাকিগুলা বরকতওয়ালা হাতে নিয়ে গেছে। এমন সুদর্শন সুনাম ধন্য দায়িত্বশীল ব্যক্তি আমগো সোনার বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন না। একথা কইলে বল নাই, চলে গেছে, ঠিক না? আর এখন যারা আছে হেরাও দোয়া তুলসী বাধা না, সময় হইলে বুঝা যাবে। আল্লাহ বলেন দুনিয়াওয়ালাদের কাছে না, আমার কাছে চাও। আমার আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আসেনি, জোরে বলেন। আল্লাহ বলেন আমি সবাই দেয়, মনের মতো দেয়। আমি আল্লাহ যদি দেয়, বান্দার কোনো কিছুর অভাব পড়বে না। এরপরে আমি আল্লাহ বান্দার জন্য অল টাইম আমার দরওয়াজাটা ওপেন করে দিলাম। রাতে চাইবি দেখবি খোলা, দিনে চাইবি দেখবি খোলা, ময়দানে গিয়া চাইবি দেখবি খোলা, ঘরে বইসা চাইবি দেখবি খোলা। বিপদে পড়ে সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছ, আমার মালিকের দরওয়াজায় চাও, আমার মালিকের দরওয়াজা খোলা। জঙ্গলে বিপদে পড়েছ, আমার মালিকের দরবারে চাও, দেখবা আমার মালিকের দরওয়াজা খোলা। আল্লাহ বলেন গোলাম, তোদেরকে বড় আমি আদর করে করে বানাইলাম, তোদের জন্য আমার দরওয়াজাটা খোলা রাখলাম। তোরা আমার কাছে কখন চাস, আমি আল্লাহ অল টাইম দেওয়ার জন্য পাগল। তোরা জাহান্নামে যাবি, আমি আল্লাহ বরদাস্ত করব না। এই জন্য আমি মালিক অল টাইম তাওবার দরওয়াজাটা ওপেন করে দিলাম। এরপরে আমি আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য প্রতিদিন প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। আছো কোনো নাফরমান গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আছো কোনো নাফরমান গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করবা। আমি আল্লাহ
তোর জন্য তওবার দরওয়াজাটা ওপেন করে প্রথম আসমানে আইসা ডাকি, আমি আল্লাহর ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহ এত সময় থাকতে কেন ভোর রাতে ডাকেন? বলে ওই সময়টা বড় একটা নিবিড় সময়। বান্দা অল টাইম আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। রাত্র যখন গভীর হয় তখন বান্দা আল্লাহরে ডাকে না, বরং আল্লাহ বান্দারে নিজে ডাকে। ওটিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ঠিক কিনা? ভোর রাতের ইবাদত ছাড়া বুজুর্গ হওয়া যায় না। কিন্তু আজকে তো নামাজ নাই, আমল নাই, ভোর রাতের জিকির নাই, নারী পুরুষ নিয়া একত্রে জিকির করে আবার দাবি করে বড় বুজুর্গ, বড় পীর শাহ। ঠিক কিনা? আমল নাই, নামাজ নাই, পর্দা নাই, বিনা পুঁজির ব্যবসা। রাস্তার পাশে একটা বড় গামলা লাগাই দিছে। গামলা চিনেননি? গামলা চিনেন না? ওই যে বড় ফটকা, আমার বাবার মাজারে দাও। আমার বাবা ল্যাংটা হয়ে বসে আছে, আমার বাবার মাজারে দাও, আমার বাবা তোমারে জান্নাতে নেবে। জান্নাতে নেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো বাবার আসেনি। জোরে বলেন। লালন সার আসেনি, বন্ড বীরের আসেনি, ল্যাংটা বাবার তো আছে। হ্যাঁ, ল্যাংটা বাবারও নাই। যে বিশ্বাবেরে মানতেছেন ওই বিশ্বাবের আসেনি। কার আছে? কোন বিশ্বাব? এখন কোন পীর যদি কয় আমার কাছে আয়, মুরিদ হয় জান্নাতে নিমু, বিনিময় শুধু খালি মোটা তাজা একটা গরু দিবি, নিতে পারবে? জোরে বলেন। ওই সমস্ত বেদাতি ভণ্ডরা আমগো দেশের সাধারণ মানুষদের ঈমান ও আমল রাস্তার মোড়ে মোড়ে ধ্বংস করেছে। ঠিক কিনা? ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে ওদের ব্যবসা আছে না নাই? জোরে বলেন। আপনাকে এখানে বন্ডবীর আসেনি? নাই? আলহামদুলিল্লাহ, কত পবিত্র এলাকা। আম গয়া মনো থানা আছে, রাস্তা দিয়ে ঢুকতেই পারবেন না। দেখবেন জায়গায় জায়গায় সানবোর্ড, জায়গায় জায়গায় সানবোর্ড, বড় বড় গামলা দেওয়া, বাবার ল্যাংটা বাবার মাজারে তাবারক দাও, ল্যাংটা বাবার ওখানে টাকা দাও। আর মুরিদরা 2 দিন ভরে ভরে থাল নিয়ে রাস্তাঘাট দোকানপাট হমানে সাদা ওঠায়। ব্যবসা ভালো না? জোরে বলে। হিসাবের ছেলে মেয়ে 14 গোষ্ঠী আমেরিকা, লন্ডন, কানাডা ঘোরাফেরা করে, পড়াশোনা করে। আর মুরিদ আগেও ছিল ফকিন্নি, এখন আরো ডাবল ফকিন্নি হয়েছে। ঠিক কিনা? আপন মা বাবা বছরে সন্তান থেকে 5 কেজি গোশত পায় না, আর ওই ভণ্ডের দরবারে লক্ষ লক্ষ টাকা নিয়া গরু নিয়া বাবার কাছে যায়। ওর এক গরু, ওর বাপ আর এক গরু। কয়টা গরু হইল? জোরে বলেন। ওই সমস্ত ভণ্ড থেকে আমাদের আল্লাহ পাক হেফাজত করুন। আরো জোরে বলেন। ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। বললে সমস্যা গুনি আটকে লেবেন গাড়ি। ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। আমার সাথে সবাই, ওই দেখা যায় ভণ্ড বাবার বোকা শোকা মানুষ ধৈরাই, বোকা শোকা মানুষ ধৈরা পঞ্জি সারা মালকামায়। ঠিক কিনা? বোকা শোকা মানুষ ধৈরা পঞ্জি চারা মালকামায়। ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের, আরো জোরে, ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের গান গাই বসে রাস্তার ধারে,
টাকার আশায় জিকির করে, ঠিক কিনা? গান গাই বসে রাস্তার ধারে, টাকার আশায় জিকির করে, গরম গরম ব্যবসা তাদের, পয়সা রুচির অভাব নাই, ঠিক কিনা? গরম গরম ব্যবসা তাদের, পয়সা রুচির অভাব নাই। ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের, ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের, ওই দেখা যায় ল্যাংটা বাবার মাজার নামের। আল্লাহ নবীর নামটি ধরে গাঞ্জা বিড়ি টানে জোরে, ঠিক কিনা? আল্লাহ নবীর নামটি ধরে গাঞ্জা বিড়ি টানে জোরে, মরিদি তানরা সিজদা করে পীর সাহেবের কদম তলায়, ঠিক কিনা? ভণ্ড পীরেরা সিজদা করেনি, মুরিদরা সিজদা করে না? সিজদা করলে ইমান আছে না গেছে? কেউ যদি কই তাজিমের জন্য করছি, তাও ইমান। মরিদি তানরা সিজদা করে পীর সাহেবের কদম তলায়, ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের, ওই দেখা যায় ভণ্ড পীরের মাজার নামের, ওই দেখা যায় ল্যাংটা বাবার মাজার নামের। ঘুমায় গেছেন কেমন হয় নাকি? ঘুমায় গেছেন গা? জেগে আছেন কে? হাত উঠান, হাত উঠান, হাত সোজা করেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, ঘুমাইলে সজাগ করে দিবেন। ওই সমস্ত ভণ্ডরা আমাদের ইমান ও আমল ধ্বংস করতেছে না? ওদের কাছে যাওয়া যাবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, গোলাম যদিও গিয়ে থাকো, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তওবার দরওয়াজাটা ওপেন রাখলাম। ওই দরওয়াজাটা ওপেন করে আমি আল্লাহ বান্দাদেরকে তওবার জন্য বারবার আহ্বান করি। ও গোলাম আয়, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যা। আমি আল্লাহ তো বলেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যতই গুনাহ করু, খাটি দিলে যদি তাওবা নাসুহা করো, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহ তোমারে জাহান্নামে দেব না। আমি আল্লাহ বড় বড় নাফরমানদেরকে ক্ষমা করেছি। আমার মতো দয়াময় কেউ নাই, আমার মতো মায়াময় কেউ নাই। আল্লাহ বলেন, গোলাম তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে কান্নাকাটি করো। আমার মতো দয়াময় মায়াময় কেউ নাই। নবীর সাহাবে ওমর নবীর দরবারে রওয়ানা। যুবক একজন দাঁড়ায় কয়, ভাই ওমর কোথায় যাও? বলে নবীর কাছে যায়। বলে, ওমর তুমি আমার একটু নবীর দরওয়াজায় নিয়ে চলো, আমার একটু নবীর কাছে নাও। কেন যুবক? কয় তোমার কাছে বলবো না, নবীর কাছে নাও। যুবক এমন কান্না। উমর বলে, ওই যুবকের কান্না দেখে আমি নিজেও সামলাইতে পারলাম না। এবার নবীর কাছে যুবক রে নেয়। যাওয়ার পরে নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া যুবক কাঁদে। নবী বলেন, যুবক কেন কাঁদো? যুবক কান্না থামায় না, শুধু অদাহারে কান্না করে যাইতেছে। নবী বলেন, কেন কাঁদো যুবক? জবাব নাই, কান্নার মাত্রা বাড়ায়। নবী বলেন, যুবক না বললে আমি বুঝবো কিভাবে তুমি কি গুনাহ করেছ, কি অন্যায় করেছো? না বললে কেমনে বুঝবো, কেমনে আমি বুঝবো? এবার যুবক কান্নাকাটি করে করে এবার ফুফাইয়া ফুফাইয়া কেঁদে কেঁদে বলেন, পয়গম্বর
আমি এমন এক নাফরমান, আমি এমন এক গুনাহগার, আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। আসমানের নিচে এমন গুনাহ মনে হয় না কেউ করেছে। পয়গম্বর বলেন কি গুনাহ বলো? যুবক কাঁদে আর বলেন নবী আমার পেশা হলো মাইয়েতকে যখন কবরে রাখে, ওই মাইয়েতকে কবরে রাখার পর আমি ওই মাইয়েতের কাপড়গুলো খুলে বাজারে আমি পরিষ্কার করে করে বিক্রি করে করে সংসার চালাই। নবী এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। যুবক বলেন পয়গম্বর, ঘটনা যদি এখানে কেমন হতো নিজের মানাইতে পারতাম, কিন্তু না না, ঘটনা এখানে শেষ না। গত কয়েকদিন আগে গভীর রাতে একটা সুন্দরী মেয়েরে, সুন্দরী যুবতীরে পেঁচাইয়া যখন কবরে রাখে, আমি প্রতিদিনের নেই গভীর রাতে গেলাম ওই যুবতীর কাফন চুরি করার জন্য। যাওয়ার পরে আমি যখন মাইয়েতের হাত থেকে, শরীর থেকে, দেহ থেকে কাফনটারে আলাদা করলাম, আলাদা করার পর আমি আবার কাফন নিয়ে বাড়িতে যাব। শয়তান এবার পিছন দিক থেকে আমারে অসওয়াসা দেয়, ও যুবক, এমন সুযোগ আর কোনোদিন পাবি না, এমন সুন্দরী যুবতী আর নাই, যাও যাও সবাই ঘুমায়। জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমায়, সন্তানরা মায়ের কোলে ঘুমায়, সবাই গুলো ঘুমাইতেছে, যাও এবার ওই সুন্দরী যুবতীর সাথে মনের খাহেসাতটা মিঠায়া নাও। যুবক বলেন পয়গম্বর, আমি এবার শয়তানের ওয়াসওয়াসায় দুর্বল হয়ে গেলাম। দুর্বল হইয়া আমি এবার মনের খাহেসাত মিটানোর জন্য আবার দ্বিতীয়বার কবরে গেলাম। যাওয়ার পরে ওই মৃত যুবতীর সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। ও নবী আমার, জিনায় লিপ্ত হওয়ার পরে এবার মনের খাহেসাত মিঠায়া আমি বাড়ির দিকে রওনা। যাওয়ার সময় পিছন দিক থেকে কি যেন আমার কাছে কানের মধ্যে আওয়াজ স্পর্শ করে, ও যুবক আল্লাহর গোলাম, আমি তোর কি ক্ষতি করলাম? তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি? কেন করলি রে যুবক? আমি তো তোর এত বড় সর্বনাশ করি নাই। এতগুলো মাইয়েতের সামনে আমাকে নাপাক বানাইয়া দিছ, এতগুলো মাইয়েতের সামনে আমার গোসল ফরজ করে দিছ। এখন কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে আমার নাপাক হালতে দাঁড়াতে হবে। আমি তোর কি ক্ষতি করলাম? কেন আমার সর্বনাশ করে দিলি? যুবক বলে নবী আমার, একথা যখন কানে আমার বাজে, নিজের আর আমি সামলাইতে পারলাম না, আর নিজের ক্ষমা করতে পারলাম না। এবার পয়গম্বর বলেন, ও আল্লাহর নাফরমান তুরো, কত বড় নাফরমানি করছো। এবার যুবক নবীর কাছ থেকে মাহরুম হয়ে গেলেন। পয়গম্বর যখন ধমক দিলেন, যুবক চলে গেলেন। আল্লাহর দরবারে পাহাড়ে যায়, যাওয়ার পরে মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে, ও দয়ার মালিক, এত গুনাহ করলাম, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন ফিরায় দিছে। ও মালিক, আমার মতো নাফরমান কেউ নাই, দুনিয়ার সব দরওয়াজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, আপনার দরওয়াজায় আসলাম, ক্ষমা করবেন কিনা করবেন আপনার ইখতিয়ার। তবে কান্না নিয়ে ঢুকলাম, মাফ করবেন কিনা করবেন আপনার ইচ্ছা, আমি আপনার দরওয়াজা থেকে ফেরত যাব না। এভাবে যুবক 40 দিন লাগাতার কাঁদে।
এবার ওহি পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। ও বন্ধু পয়গম্বর, মানুষ কি আপনি বানান নাকি আল্লাহ বানায়? আপনারা জবাব দেন, কে বানায়? ও নবী, ক্ষমা করার মালিক তো আপনি না। আপনি যুবকরে মাহরুম করে যখন পাঠাইয়া দিছে, ওই যুবক পাহাড়ে যায়, গিয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ যুবকের কান্নায় তার দিল নরম হয়ে গেল। বান্দা যতই গুনাহ করে না কেন, বান্দা যদি চোখের পানি ফালায় দেয়, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ বলেন, বান্দার চোখের পানি আমি ধৈর্য ধরতে পারি না। বান্দা যখন চোখের পানি ফালায়, আমি আল্লাহ বান্দার চোখের পানির বিনিময় মাফ করে দেয়। আপনি যুবকরে ফেরত দিয়া দিছেন, যুবক গিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে করে ক্ষমা চেয়ে নিলেন। আল্লাহ আপনার ওই যুবক সাহাবীর কান্নার বিনিময় পিছনের সব গুনাহ ক্ষমা করে দিছি। আরো জোরে বলেন না। ওরে এলাকার মুসলমান যুবক, এত অন্যায় করার পরেও আমার মালিক ক্ষমা করে দিছে। এই জন্য বাবা, কয়দিন বাঁচবা মাস্তানি করবা, কয়দিন আর ধম্ববর করে অহংকারী অহংকারী ভাব নিয়া চলবা? এমন কোনো দিন নাই বাবা, মরণের খবর নাই। ওই দিন আসার আগে আগে নিজেকে সংশোধন করে নাও, কৃত গুনাহের জন্য ক্ষমা চাও। আয় আল্লাহ, আমার মতো নাফরমান কেউ নেই, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, বরকতপূর্ণ মজলিসের প্রথম দিনে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। জীবনে আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর অন্যায় করব না। নবীর আদর্শ ছাড়া অন্য কোনো কালচার গ্রহণ করব না। মুসলমানের সন্তান হইয়া নবীর আদর্শের মালা আমার গলায় নাই, এটা আমার জন্য হাস্যকর না লজ্জাস্কর বিষয়। মুসলমানের সন্তান অথচ আমার দিকে তাকাইলে পরিচয় নাই। আমি মুসলিম, আমার কোনো পরিচয় নাই। আমি মুসলমানের ঘরের সন্তান, আমার গালে দাড়ি নাই। আমি মুসলমানের ঘরের সন্তান, কোরআন পড়তে পারি না। আরে আল্লাহর গোলাম, নবী 63 বছর পর্যন্ত উম্মতের জন্য এমন ভাবে আল্লাহর কাছে অগ্রিম ক্ষমার জন্য উম্মতের জন্য কাটায়া দেয়। নবী যে এখন কবরে শুয়ে আরামে ঘুমায়, এই বিষয়টা এমন না। নবী আমার এখনো উম্মতের মায়ায়, উম্মতের জন্য মদিনায় শুয়া শুয়া চোখের পানি ছেড়ে কান্না করে, ঠিক কিনা? ওই নবীর মহব্বত নাই, ওই নবীর ভালোবাসা নাই। টাকা হইলে, পয়সা হইলে, ক্ষমতা হইলে লন্ডন আমেরিকা যাও, টাকা হইলে ঘোরার জন্য কানাডা যাও, নেপাল যাও, আমার নবীর রওজায় যাও না। ওরে কপাল পুরা মুসলমান যুবক, তুমি না গেলেও কি হবে? আমাদের মনে বড় তামান্না, আমার মতো হাজার নয় কোটি কোটি মানুষের মনের তামান্না, আল্লাহ যদি তৌফিক দান করে নবীর রওজা একদিন জিয়ারত করব, ঠিক কিনা? নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর কেউ জিয়ারত করলো, মদিনার নবী জানায় আমি তারে নিজ জিম্মায় তারে জান্নাতে নেওয়ার জন্য আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। কেউ জিয়ারত করলো, নবী বলেন তারে আমি জিম্মায় তারে শাফাআত করব। সুবহানাল্লাহ বলবেন না? নাকি নবীর দেশে যাওয়ার ইচ্ছা নাই? নাই? কার কার আছে হাত উঠো, নারায়ে তাকবীর, আর মুহাব্বতে নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন
নবীর প্রেম নিয়া মহব্বতে, নবীর জন্য মদিনায় যাব এই ভালোবাসা অন্তরে নিয়া মহব্বতে নাতে রাসূল, রাসূলের দরবারে পেশ করো। মনে বড় আশা ছিল, পরিচিত গজল না, পরিচিত গজল না? সবাই নবীর মহব্বত নিয়ে অন্তর থেকে জোরে জোরে আওয়াজে নবীর মহব্বতে। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে, আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নই তো উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, বলেন আশায় আছে করি কিও পায়। মনে বড় আশা আছে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় খারাপ লাগে। আল্লাহ আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। টাকা দিছে আল্লাহ, ক্ষমতা দিছে, নবীর রওজায় যাও, একবার রওজার সামনে দাঁড়াও। কত আশিক নবীর রওজায় যায়, কত পাগলেরা রওজায় যায়। দেশে আসার পরে বলে যদি সুযোগ থাকতো দেখে যেতাম। কেন 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 থাকবা? বলে এমন একটা সময় নবীর রওজার সামনে যখন দাঁড়ায় যায়, সালামটা যখন দেয়, তখন আল্লাহর কুদরতি কোনে যেন নিজের মনের কলিজাটারে একেবারে শান্ত বানায়া দেয়। মনটা শান্ত না, যেদিন রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিতে পারবো, ওই দিন আমাদের কলিজা ঠান্ডা হবে, ঠিক কিনা? আয় আল্লাহ, আপনি কুদরতের হাতে আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, গোলাম হাজারো অন্যায় করার পর আমি মালিকের রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ তো বলেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, গুনাহ করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, নিজেরে একেবারে নাফরমান বানায় ফেলছো, তবু আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আমি আল্লাহর দিকে খাস অন্তরে তওবা করে করে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমার দরওয়াজাটা ওপেন করে দিলাম। ও আল্লাহর গোলাম, ক্ষমা চেয়ে গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহর জান্নাতের জন্য আমল নিয়া প্রতিযোগিতা লেগে যাও। কিন্তু না না, আজকে সমাজে দেখা যায় আমার টাকা পয়সার অভাব নাই, আরেকজনের টাকা আমার থেকে বেশি। আমি হিংসা করি, আমি চেষ্টা করি আমার ভাইয়ের থেকে আমি কিভাবে বড় লোক হতে পারবো, আমার পাশের বাড়ির থেকে ওর থেকে আমার টাকা কিভাবে বেশি হবে। এই প্রতিযোগিতা আমাদের আছে না নাই? আরো জোরে। এবার বুকে হাত দিয়া বলেন,
হুজুর আরেকজন মানুষ 2 রাকাত নামাজ পড়লো, তাহাজ্জুদ নফল নামাজ, আমি ওর আমল দেখে আমার মনে হিংসা লেগে গেল, প্রতিযোগিতা লেগে গেল। ও 2 রাকাত পড়ছে, আমি 2 রাকাত পড়ব না, আমি 10 রাকাত তাহাজ্জুদ পড়ব। ও শুধু নামাজ পড়ে, আমি ফরজ পড়ার সাথে সাথে নফলও পড়ব। এবার বলেন অন্তরে কি এমন প্রতিযোগিতা করছেন? করছেন? আমি করছি না, আপনারা যদি কইরা থাকেন, বুজুর্গ কেউ থাকেন, আল্লাহ মাফ। কিন্তু না না, আমি আমার ধন সম্পদের জন্য বড় প্রতিযোগিতা, ও আমার থেকে বড় লোক হবে না, না আমি ওর থেকে বড় লোক হব, ওর থেকে টাকা আমার বেশি থাকবে। না না, এমন তো ছিল না, এমন তো করার কথা না। সাহাবায়ে কেরাম আমল নিয়ে প্রতিযোগিতা লাগছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমগো তো দুনিয়া নিয়ে শুধু প্রতিযোগিতা, শুধু লাগবে দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল কে কাউকে আমল দিয়া পিছনে ফেলাইবে, কে কাকে পিছনে ফেলবে আমল দিয়া। কিন্তু না না, আমাদের সেই প্রতিযোগিতা নাই, সেই চিন্তা আমাদের নাই। আমগো দুনিয়া এমন ভাবে চলাফেরা করি, মনে হয় জীবনে কোনোদিন মরণ আসবে না। না রে বাবা না, যতই পলায়ন করো না কেন, মরণ থেকে বাঁচা সম্ভব না। চাইলে আল্লাহর আযাব জাহান্নাম থেকে বাঁচতে পারো, মরণ থেকে না। আমরা কত বোকা, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, বরং মরণ থেকে বাঁচতে চাই। যতই চেষ্টা করো না কেন, মরণ থেকে বাঁচা কোনোদিন সম্ভব নেই। আমগো ডিসিশন বেশিরভাগ অধিকাংশই ভুল। আমরা চেষ্টা করি মরণ থেকে বাঁচবো, অথচ এটা কোনোদিন সম্ভব, আমাদের চেষ্টাটা ভুল জায়গায়। অথচ যদি আমি চেষ্টা করি আমি জাহান্নামে যাব না, আমি জান্নাতের বাসিন্দা হব। আপনারা বলেন জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নেই? সম্ভব না, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। বাঙালি তো তালে তালে বইলা দিচ্ছি হুজুর, ঠিক না? ওই হুজুরের কাছে গেলেও ঠিক, ভণ্ড এখানে বয়ান করে, হ্যাঁ হুজুর আপনি ঠিক কইছেন, আপনি যা কইবেন সবই ঠিক। কারণ যে শ্রোতা এখানে বসছে, আহলে হকদের ময়দানে যে শ্রোতা বসে, বেদাতি মাজার পূজারি অথবা উরুস মুবারকে, এই শ্রোতারাই থাকে, ঠিক না? হ্যাঁ বলেন ঠিক না? এখানে বসছেন একটু লেবাস লাগায়, সিরত সুরত দুটোটা আছে, টুপি আছে। ওই উরুস মুবারকে গেলে আর তখন টুপিটা থাকে না, আর কি পাঞ্জাবিটা থাকে না। ও যেমনে নাচে সেমনে নিজেরও সে নাচাইতেছে। যারা আমরা ভুলে বইলা ফেলছি মানুষ, আমরা ফাও চেষ্টা করি মরণ থেকে বাঁচা, কিন্তু এটা কোনোদিন সম্ভব? আমরা যদি চেষ্টা করি, কান্নাকাটি করি, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আমাদের চেষ্টা কি মরণ থেকে বাঁচা, জাহান্নাম থেকে না। বরং আমরা চেষ্টা করা দরকার ছিল আমাদের, আমরা জাহান্নাম থেকে বাঁচবো, মরণ থেকে না। আসছি দুনিয়ায় মরবো, আল্লাহ হায়াত দিছেন অল্প একটা ছোট হায়াত। আমি যতই চেষ্টা করি আমার মরণ একদিন আসবেই আসবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগেও না পরেও না, আমার যখন সময়, আমার মরণ আমার কাছে দাঁড়ায় যাবে। মরণ নিয়ে ভয়ের কিছু না, আসছি দুনিয়ায় চলে যাব। শুধু আমি না, আমার বাবা নাই, দাদা নাই, চাচা চাচি অনেকেই নাই, দাদা দাদি নাই, তারা চলে গেছে, আমিও যাব। মরণ নিয়ে টেনশন নাই। তবে যতদিন বাঁচব আমার মালিকরে রব মেনে, তার কুদরতি পায়ে সিজদা দিয়া মরব। তারপরেও দুনিয়াদার কোনো ভণ্ডবীর কোনো নেতা, কোন বাহাদুরের কদমে সিজদা দিয়া মরতে চাই না। জীবন দিয়েছি আল্লাহ, মরণও দিবে আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। তবে ভয় কেন পাও রে মুমিন? ভয়ের কিছু না,
আমল নিয়ে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, আমরা করি না। ওমর বলে আবু বকর শুধু আমার থেকে বেশি আমল করে। কষ্ট লাগতেছে আপনাদের? ওটা গোজার মিল দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। ওমর বলেন আবু বকর আমার থেকে সব সময় বেশি আমল করে। না না, আমি আবু বকরকে আমলের লাইনের পিছনে ফালাবো। চেষ্টায় লেগে গেল। উমর তালাশ করে কি আমল আবু বকরের নাই, ওই আমলটা আমি করে আবু বকরকে পিছনে ফালাবো। এবার উমর ফজরের পরে একদিন পাহাড়ের চিকন রাস্তা দিয়া রওয়ানা, একটা গিরিপথে যায়। ওখানে গিয়ে দেখে কিছু বাড়ি ঘর পড়া, অল্প কিছু মানুষ ওখানে কাজ তালাশ করে, আমল তালাশ করে। তালাশ করতে করতে গিয়া দেখি একটা বিধবা মহিলা, স্বামী নাই, একেবারে বৃদ্ধা হয়ে গেছে, চলার মতো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, 3 বেলা খানা খাবে সেই সামর্থ্য নাই। ওমর বলেন আমল একটা পেয়ে গেলাম, খেদমতের রাস্তা একটা পেয়ে গেলাম। এবার মহিলার বাড়িতে যায়, যাওয়ার পরে বলেন মা আপনার স্বামী নাই, সন্তান ছেলে মেয়ে কেউ নাই, আপনার তো আর্থিক সমস্যা, আমি আপনার সন্তান হতে চাই, আমি আপনার খেদমত করতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি আপনার খেদমত করব, যা লাগে আমি ব্যবস্থা করে দেব। মহিলা জবাব দেয় বাবা আমার স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, তবে আমি না খাইয়া মরি না, আমার আল্লাহ আমার সব ব্যবস্থা করে দেয়, আমার খেদমতের তেমন প্রয়োজন নাই, আমার খেদমত শুধু আমার 3 বেলা রুটি দেওয়া, আমার আশেপাশে পানি নাই, দূর থেকে কূপ থেকে পানি আনা দরকার, ওই পানিটা আমার লাগে। মাঝে মাঝে দেওয়ালগুলো ঘরগুলো অপরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করার জন্য লোক লাগে, আমি পারি না। ও যুবক আল্লাহর গোলাম, তুমি যদি আমার খেদমত করতে চাও, আমার আজকে খেদমতের দরকার নাই, যদি খেদমত করতে চাও আগামীকাল সকাল সকাল আসবা, আমি তোমার খেদমতের ব্যবস্থা করে দেব। উমর বলে মাগ নাই কাম করো, আবার পাওয়ার দেখা আছে না? আমগো দেশে ফ্রিতে কেউ কাজ করে দেয়নি, জোরে বলেন না। এবার উমর বলেন আগামীকাল আবার উমর যায়, মহিলার বাড়িতে যায়, গিয়া দেখেন মহিলা আবার বলতেছেন বাবা তুমি আবার খেদমত করার জন্য আসছো, তোমারে ধন্যবাদ, আজকেও লাগবে না, বাড়ি চলে যাও। 3য় দিন গেছে, আবারও বাড়ি চলে যাও। ওমর বলেন মা 3 দিন আসলাম খেদমতের জন্য, একদিনও পারলাম না, এবার একটু আমারে বলেন আপনার খেদমত গুলো কে করে। এবার মহিলা জবাব দেয় বাবা আমার কে খেদমত করে যদি জানতে চাও আজকে না আগামীকাল আসবা। ওমর বলে আমি এবার জানার জন্য আগামীকাল তাহাজ্জুদ পড়ে ফজরের সময় রওনা করে দিলাম। মহিলার বাড়িতে যায়, যাওয়ার পরে ওমর তাকাইয়া দেখে মহিলা বলেন বাবা আমার খেদমতের জন্য আসছো, আমার খেদমত তো হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে, এবার কূপ থেকে পানি আনা দরকার, পানি আনার জন্য গেছে, তুমি খেদমত করতে পারবা না, কে খেদমত করে তাকে যদি একটু দেখতে পারো। কয় ঠিক আছে আমার লাগবে না, কে খেদমত করে আমি একটু 2 নজর দেখব। এমন ভাগ্যবান কে? এবার উমর একটা গাছের গোচরে দাঁড়ায়, দাঁড়াইয়া অপেক্ষায় অপেক্ষমান কে খেদমত করে। অল্প সময় পরে দেখি এক আল্লাহর গোলাম একটা চাদর মুড়ি দিয়া কলসটারে মহিলাদের মতো বুকে নিয়া মহিলার বাড়িতে যায়,
উমর এবার ডাক দিলেন, ভাগ্যবান ব্যক্তি কে তুমি? এবার চাদরটা খুলো, তোমার কারণে আমি খেদমত করতে পারি না, তোমার কারণে আমল করতে পারি না। কোনো জবাব নাই। আবার বললেন, জবাব নাই। দ্বিতীয়বার উমর নিজে গিয়া চাদর মুড়িটা সরাইয়া এবার নজর করে দেখেন তিনি আর কেউ না, ইসলামের প্রথম খলিফা আবু বকর। ও ভাই আবু বকর, তোমার কারণে কোথাও আমি আগাইতে পারি না, এখানে আসলাম তোমার পিছনে পালানোর জন্য, পারলাম না। আমল নিয়া প্রতিযোগিতা। নবী যদি বলতেন যুদ্ধের সামানা দরকার, সহযোগিতা করো, সবাই চলে যাইতেন। নবী বললেন, সবাই গেলেন। উসমান সম্পত্তির অর্ধেক নিয়ে গেলেন, ওমরও সব কিছু নিয়ে গেলেন, আর অন্যান্য সাহাবীরাও সব কিছু নিয়ে আসছেন। আবু বকর এখনো আসে নাই। সবাই অপেক্ষমান, আবু বকর কি আনবে। আমার নবীও তাকায়, আমার নবী অপেক্ষায় অপেক্ষমান। সবাই নিয়ে আসলেন। আবু বকর একটা পুটলা নিয়ে হাজির হয়ে গেল। এবার পয়গম্বর বলেন, ও আবু বকর, তুমি একটা পুটলার মধ্যে কি নিয়ে আসছো, আর বাড়িতে কি রেখে আসছো? এবার আবু বকর চোখের পানি ফালায়। নরম দিলের মানুষ আবু বকর বলেন, পয়গম্বর আমার, আমার এই ছোট ফুটলাই যা দেখতেছেন, আমার ঘর বাড়িতে যা কিছু ছিল সব সম্পত্তি আমি এই কাগজের মধ্যে পুটলা করে নিয়ে আসলাম। বাড়িতে একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিছু নাই। নবী কাঁদে আর বলেন, আবু বকর, সবার বদলা দেব, কিন্তু তোমার বদলা আমি পারবো না, আমি কিছু দিতে চাই না। আমি আল্লাহর কাছে এতটুকু দোয়া করি, মালিক, আবু বকর দুনিয়ায় যেমন আমার সাথী, তোমার সাথে এখান থেকে আমার সফর শুরু, মরণ পর্যন্ত শেষ না, তোমার সাথে আমার সফর শেষ হবে মাওলার জান্নাতে। আমল নিয়া প্রতিযোগিতা তারা করতো, আমরা না। ওরে এলাকার মুসলমান, আল্লাহর কাছে অতীতের কৃত গুনাহ ক্ষমা করাইয়া আমলের মাত্রাটা বাড়াইয়া জালেম প্রমাণ করে করে কাঁদো। আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো অন্যায়কারী খারাপ কেউ নাই, জালেম কেউ নাই। বরকতপূর্ণ 2 দিন ব্যাপী মজলিসের প্রথম দিন চোখের পানি ফালাইয়া আমি কান্না করে নিলাম। জীবনে যতদিন বাঁচবো নামাজ ত্যাগ করব না, গুনাহ করব না, অন্যায় করব না, মা বাবাকে কষ্ট দিব না। যেখানে তুমি থাকো না কেন, আমার মাওলার রাস্তায় তুমি তো চলতে পারো। তোমার মতো কত বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, দুনিয়ার লাইনে কাজ করে, আবার দিনের পথেও চলে। মিথ্যা বলা দরকার নাই, সত্য বলেন আছে না নাই? নাই। ও যদি পারে তুমি কেন পারবা না? স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, ইসলাম অনুমোদন করে। তুমি স্কুল মে কলেজ মে পড়ো, कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, চাকরি করো করো, যে লাইনে কাজ করতে চাও করো, ওখানে থেকেও তো আমার নবীর আদর্শটা গলায় লাগানো যায়। এরে আল্লাহর গোলাম, অনেক বান্দা পারে, তুমি কেন পারবা না? আল্লাহ যদি বলেও পারলা, তুমি কেন পারলা না? জবাব নাই, জবাব নাই। এই জন্য ওই দিন আসার আগে আগে, মালিকের কাঠ গড়ায় দাঁড়ানোর আগে আগে নিজেকে সংশোধন করার নিয়তে ময়দান থেকে ওয়াদা করার নিয়ত করে যাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না।
আহলে হকদের ষড়যন্ত্রে লিপ্ত হব না, দেশ ও জাতির কোনো ক্ষতি করব না। তওবা করার যদি বাবা নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে আমার মালিককে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের হাত কবুল করে নেন। তওবা করতেছি, অন্যায় করব না, নাফরমানি করব না, নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, আমাদের মাহফিল কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলকে তওবার উপরে মজবুত আয়াত চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বড় ভালোবাসেন। বলেন, তোমরা আমার কাছে গুনাহ করেছো, ফিরে আসো। তওবা করে মরতে হবে, তওবা ছাড়া কোনো গতি নাই। তওবা কি প্রথমেই বলেছিলাম, এর অর্থ হলো ফিরে আসা। অর্থ কি? রুজু করা। তওবা কাকে বলে? মানুষ গুনাহ করার পরে আল্লাহর দরবারে একনিষ্ঠ হয়ে যে কান্নাকাটি করে, সেটাকে তওবা বলে। তওবার এমন ফজিলত যে বান্দা হাজারো পাহাড় পরিমাণ গুনাহ করেছে, একবার যদি মন থেকে, মুখে মুখে না, জবানের তওবা গ্রহণযোগ্য না, অন্তর থেকে যে তওবাটা আসবে, এই তওবার বিনিময়ে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিবে। আরো জোরে। তওবার বিকল্প কোনো রাস্তা নাই জান্নাতে যাওয়া। আল্লাহ পাক সকলকে তওবার কথা বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে সকলেই খাঁটি দিলে তওবা করো। ওই যে প্রথম একটা কথা বাকি ছিল, মনে আছে না আপনাদের? বলছিলাম যে নবীর কোনো গুনাহ ভুলে গেছেন, মনে না? বলছেন না? বলেছিলাম আল্লাহ পাক নবীর তওবার কথা বলছেন, তার মানে নবীর গুনাহ জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? একমত সবাই? একমত না? এখন কোন বক্তা যদি কয় নবীর ভুল থাকতে পারে, জোরে বলেন। কেউ যদি কয় সাহাবায়ে কেরাম ধর্ষণ করেছে, অতএব মাপ কাটি না, আকীদা সহিনা গলত? সহিনা গলত? আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, কোন গুনাহ। সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। এর মধ্যে আল্লাহ পাক 10 জনের দুনিয়াতে জান্নাতের ওপেন টিকিট দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে ময়দানেও মনে 2 একজন আছে জান্নাতের টিকিট পেয়েছে। ময়দানে আছেন 2 একজন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। পিছনের ভাইরা ঘুমাইতেছে, জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, নবীর কোনো গুনাহ নাই। এরপরেও আল্লাহ কেন তওবার কথা বলেছেন? 1 নাম্বার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল ইস্তিগফার এটা একটা মাসদার, ইস্তিফআল, এর খাইসিয়ত হলো মাংনা চাওয়া, ঢাকনা চাওয়া। গফারা বমাআনা সাতারা। আল্লাহ এখানে তওবার কথা বলেছেন, এর 1 নাম্বার অর্থ হলো নবী আপনি আল্লাহর কাছে ঢাকনা চান, পর্দা চান। আল্লাহর কাছে কি চান? ঢাকনা চান, পর্দা চান। এটা বুঝছেন না আমি ভালো করেই জানি, একটু সহজ করে বললে বুঝবেন। আমাদেরকেও তওবার কথা বলছেন, নবীরও বলছেন, মানে আল্লাহর কাছে এই আয়াতের অর্থ দিয়ে ঢাকনা চাওয়া। আমাদেরকে ঢাকনার কথা বলছেন, নবীরও পর্দার কথা বলছেন। কেন? ব্যবধান আছে এখানেও। এখানে ব্যবধান কি? ধরেন একটা বিরিয়ানির ডেক, যারা রান্না করে বাবুর্চিরা রান্না করে উপরে একটা ঢাকনা দেয়নি, ঢাকনা দেয় না? ঢাকনা কেন দেয়? ওইটার গন্ধ যেন বাহিরে না যায়, নাকি বাহিরের ময়লা যেন ওইটার ভিতরে না পড়ে? জোরে বলেন, জোরে বলেন। আমার ভাষা বুঝেন তো আপনারা? বুঝেন? বাহিরের ময়লা যেন
না পড়ে। এখানে ঢাকনা দেওয়ার মাকসাদ হলো বাহিরের ময়লা যেন এই ডেকচিতে না পড়ে। এরপরে বাচ্চারা ওয়াশরুম টয়লেট ব্যবহার করার জন্য ছোট ছোট ওই যে গাড়ির মতো যে আছে, চিনেন নি এগুলা? কমোড গুলো চিনেন? বাচ্চা সে টয়লেট করছে, টয়লেট করার পরে এটার উপর একটা ঢাকনা থাকে না? মা বড় ব্যস্ত, ফেসবুক টিপতেছে যে এখন পরিষ্কারের সময় না, এটা আমি পরে পরিষ্কার করব, উপরে ঢাকনাটা ফালাই দিছে। এই ঢাকনাটা ফালানোর অর্থ কি? বাহিরের ময়লা যেন এটাই না পড়ে, না এটার ময়লার দুর্গন্ধ যেন বাহিরে না যায়, দুর্গন্ধ যেন বাহিরে না যায়। নবীরও ঢাকনার কথা বলছে, আমগরেও বলছে। ব্যবধানটা কি? মিসাল না বলতেছি, শুধু আমগর কলবটা পাক না না পাক একেবারে শেষ করে ফেলাইছি। পাকই ছিল, পবিত্র, কিন্তু শেষ করে ফেলাইছি গুনাহে। আমরা ঢাকনা দিব মানে অন্তরে আমাদের দুর্গন্ধ যেন বাহিরে না যায়। নবীর ঢাকনা, নবীর বাহিরে থেকে যেন কোনো অসওয়াসা না পড়ে। এটা হলো তোমার 1 নম্বর অর্থ। 2 নম্বর, আল্লাহ পাক নবীকে তওবা করার কথা বলেছেন। এর অর্থ হলো, নবী আপনার তো কোনো গুনাহ নাই, আমি প্রথমেই বলেছি নবীর আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরও কেন তওবার কথা? 2 নম্বর অর্থ হলো ওয়াস্তাগফিরলি যামবি উম্মাতিকা, আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। উম্মতের জন্য মাপ চাইছে মানে কি নবীর গুনাহ আছে? হ্যাঁ। 3 নম্বর ওয়াস্তাগফিরলি তালিমি উম্মাতিকা, উম্মতরে যদি না শিখায় কেমনে তওবা করবে আমরা জানি? নবী যদি পদ্ধতি না বলতেন, না বাতাইতেন, আমরা জানতাম? নবী আমাদেরকে এই পদ্ধতি বাতায় গেছেন। 3 নম্বর অর্থ শিক্ষা দেওয়ার জন্য তওবা করেছেন। এরকম আরো অনেক এরকম অর্থ আছে। তবে আমাদের আকীদা নবীর কোনো গুনাহ, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সর্বোপরি আপনাদের কাছে দোয়া চাই, আমিও অন্তর ভরে আপনাদের জন্য দোয়া করি। আল ইত্তেফাক ইসলামী ফাউন্ডেশনের সমস্ত সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাকে খুব মহব্বত করেন, আমিও ওদেরকে খুব ভালোবাসি। বিশেষ করে ইব্রাহিম সাহেব সভাপতি, যিনি ইসলামী ফাউন্ডেশনের, ইত্তেফাক ইসলামী ফাউন্ডেশনের। এরপরে আরো অনেকে আছে, মুখ চিনি, নাম জানি না, তবে উনি নিয়মিত কথা বলতেন। আলহামদুলিল্লাহ সম্পর্ক ভালো ছিল। আরো টেকনাফের অনেক মানুষ আছে, অনেক যুবকরা আছে, মাঝে মাঝে কথা বলে, ফোন দেয়, খোঁজখবর নেই। আলহামদুলিল্লাহ, আমিও মন থেকে আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য দোয়া করি। আমিও আপনাদের কাছে দোয়া চাই, অসুস্থ মানুষ আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন সমস্ত দুশ্মনের দুশ্মনী থেকে যেন আল্লাহ আমাকে হিফাজত করে। জোরে বলেন। কারণ দুশ্মনরা দুশ্মনী করতে 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 আমারে প্রায় শেষ করে ফেলছে। দেখতেছেন যুবক মানুষ, শরীরে শক্তি আছে, কিন্তু না, শারীরিক মানসিক ভাবে দুটোটাই আমার আটকে ফেলছে। 2 দিন পর পর হসপিটাল, 2 দিন পর পর হসপিটাল, রোগও ধরা পড়ে না। পরে কোনো এক বান্দার কাছে যাওয়ার পরে বুঝতে পারলাম এমন সিস্টেম করছে আমি যেন কথা না বলতে পারি, যেটারে বলি কুফরি কালাম। এটা মানুষের জীবন শেষ করে দেয়, এটা মানুষের জীবনটার একেবারে ধ্বংস করে দেয়। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সর্বহালতে আমাকে হিফাজত করে। এই অবস্থার কারণে নিজের এলাকা সাইডে দিছি, তাকে আদালতির দরকার নেই, সেটা দূরে কোথাও থাকি, মসজিদের পাশেই বাসা, শ্বশুরবাড়িও কাছে, ওই দিকেই থাকি, এলাকায় যাওয়া একেবারেই পড়ে না। এরপরেও দুশ্মনদের দুশ্মনী থামে না, সর্বদিক থেকে যে যেভাবে এবারে আক্রমণ করতেছে। আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকে সর্বমহলে সব জায়গাতে হিফাজত করুন। আরো জোরে বলেন। এখানেই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে। যতটুকু কথা বলেছি আল্লাহ পাক আমাদের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। فالله خير حافظا وهو أرحم الراحمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنا نسألك رضاك والجنة. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. صالحا در بندے عصیہ گشتیم آخر از گردہ پیشیما گشتیم. بے گناہ نہ گزشت پر ما ساعتے با حضور دل نہ کردم طاعتی. بتا ہم کو تیرے راہ اس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا. یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ. یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ. ہوئی آگے روانہ ہے ہوئی پیچھے روانہ. قبر عذاب جو দেখি তো ঘরবাড়ি সারিয়া পাগল হইত. রব্বুল আলামিন দোয়া কবুলের সময় আয় আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন আপনার কত মাহবুব বান্দারা, কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, কত যুবক ভাই, কত ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ জীবনে যত গুনাহ করলাম সমস্ত গুনাহ নিয়ে আপনার দরওয়াজায় হাজিরা দিলাম। মেহেরবানি করে মালিক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন। এর পিছনে যারা মেহনত করেছেন সকলের মেহনত কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে যত উলামায়ে কেরাম কথা বলেছেন আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলের কামাই রুজিতে বরকত দান করেন, হালাল ভাবে
রিজিকের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ সমস্ত মাসাজিদ মাদারিসগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে আদর্শিত বানায় দেন। আয় আল্লাহ যারা মুআল্লিম মুদাররিস মুহাদ্দিস শাইখুল হাদিস তালিবুল ইলম ছাত্র ভাই বোনেরা, আয় আল্লাহ সকলের ইলমে আমলে হিকমতে বরকত দান করে, জাহান যাকাত বাড়ায় দেন, বা যাকাত বাড়ায় দেন। আয় আল্লাহ ইলমে লাদুনি দান করেন। আয় আল্লাহ আমাদের আগামীর যারা চলে গেছে সকলের জান্নাতে তাদের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ তাদের রুহানি ফয়েজ বারাকাত আমাদেরকে দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে পরস্পরে মিল মহব্বত বাড়ায় দেন, এক আর নেক হায়াত চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে আবু বকরের মতো কবুল করে নেন, যুবক ভাইদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নেন। আয় আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে রাফি বিন খাদিজার মতো কবুল করে নেন। মা বোনদেরকে আম্মাজান খাদিজার গুণে গুণান্বিত করে দেন, ফাতেমার গুণে গুণান্বিত করে দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, বেশি বেশি উত্তম নেক আমল করার তৌফিক দান করেন। যারা অসুস্থ পরিপূর্ণ সেবা দান করেন। হায় আল্লাহ আপনার অনেক বান্দা বান্দিরা দোয়া চেয়েছেন, দোয়া কবুল করে নেন, তাদের দিলের মাকসাদ গুলো পূরণ করে দেন, জায়েজ তামান্না পূরণ করে দেন। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। ও দয়ার মালিক মুসলমানদের ভিতরে ঐক্যতা দান করেন। সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিমরা যেখানেই মাজলুম সেখানে আপনার খাস নুসরত দান করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বার্মার মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার মুসলমান ভাই বোনেরা যারা বার্মা থেকে আবার দেশে আশ্রয়স্থলে আছে, মেহেরবানি করে তাদের রিজিকের ফয়সালা করে দেন, তাদের সব কিছু হাওয়াইজ গুলো গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ যাদের মা বাবা নাই কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন, যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আল ইত্তেফাক ইসলামী ফাউন্ডেশনকে কবুল করে নেন। আয় আল্লাহর সদস্য আমি তাকে দেখলাম সব মাদ্রাসা তালিবুল ইলম উলামায়ে কেরাম। আয় আল্লাহ মেহেরবানি করে আমার সদস্য ভাইদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাদের মেহনত বড় বেশি, গত বছর ছিল একদিন ব্যাপী, আয় আল্লাহ তাদের মেহনত বাড়ায় 2 দিন ব্যাপী করেছে। আয় আল্লাহ তারা বড় পাগল, দ্বীনের জন্য তারা বড় পাগল। আয় আল্লাহ আমার প্রতিটা সদস্য ভাইদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাদের জাহান যাকাত বাড়ায়া দেন, জগৎ বিখ্যাত কুতুবুল আলম হিসাবে কবুল করেন, আলেমে হক্কানি রব্বানি তৈরি করে দেন। আয় আল্লাহ আপনার খাস গোলাম হিসাবে কবুল করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যা যা চেয়েছি, যা যা চাইতে পারি নাই, আমরা তো চাইতে জানি না, আপনি তো দিতে জানেন। আল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণ মঙ্গল জিনিসগুলো আমাদের সকলকে দান করেন, অকল্যাণ ও মঙ্গল জিনিস থেকে হেফাজত করেন। আয় আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ রাস্তা দিয়া চলি মনে বড় ভয়, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। হায় আল্লাহ মনে বড় ভয়, কোন দিন যেন মালাকুল মউত আজরাইল সামনে চলে আসে। হায় আল্লাহ আমল তো করতে পারলাম না সময় মতো, হায় আল্লাহ আমল যা দরকার বুঝি আমার নাই। এই মুহূর্তে যদি আমার মরণ হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। হায় আল্লাহ বরকতপূর্ণ মজলিসে
আপনার মাহবুব বান্দা উলামায়ে কেরামদেরকে নিয়ে আমি অযোগ্য এক বান্দা হাত উঠাইছি। হায় আল্লাহ, আপনার মাহবুব বান্দাদের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। হায় আল্লাহ, আমরা আপনার কাছে কিছু চাই না। হায় আল্লাহ, কিছু দেন আর না দেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। হায় আল্লাহ, বেশি বেশি আমল করার মন মানসিকতা তৈরি করে দেন। হায় আল্লাহ, আমাদের জবান দিয়ে এমন কথা বের করিয়েন না যেটা আমল আমরা করতে পারি না। হায় আল্লাহ, কাজ করে ময়দানে যারা কাজ করে সকলকে আপনি আগে হেদায়েত দান করেন। হায় আল্লাহ, মেহেরবানি করে যারা ময়দানে কাজ করে ইখলাস নিয়ে কাজ করার তৌফিক দান করেন। হায় আল্লাহ, বাতিল মুনাফিক ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করেন। হায় আল্লাহ, যার হাত পছন্দ হয় ওরাদের উসিলায় আমাদের মুনাজাত কবুল করেন। 2 দিন ব্যাপী মাহফিলের আজ শেষ সময়, আপনার কাছে তওবা করতেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন। وارحمنا معهم آمين، وارحمنا معهم آمين برحمتك يا أرحم الراحمين.